আপনাদের এলএফটি রিপোর্টে আপনারা ঠিক কি কি দেখবেন? অনেক সময় আমাদের লিভার ঠিক আছে কিনা এটা জানার জন্য আমরা ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে বা নিজেরাই লিভার ফাংশন টেস্ট করে থাকি, যেটাকে আমরা সংক্ষেপে এলএফটি বলে থাকি। এবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে এলএফটি রিপোর্টের মধ্যে অনেকগুলো প্যারামিটার থাকে, সবগুলোই নর্মাল রয়েছে, কিন্তু আপনার এএসটি আর এএলটিটা একটু হাই এসেছে। তখন কিন্তু অনেক পেশেন্টই খুব চিন্তায় পড়ে যায়, তারা আমাদের কাছে আসে এবং জিজ্ঞেস করে, ডাক্তারবাবু আমার এএসটি আর এএলটিটা হঠাৎ করে কেন বেড়ে গেল, এর পেছনে কি কারণ রয়েছে, আমার লিভার কতটা খারাপ হয়েছে, সেটা কোন স্টেজে রয়েছে, বা এটা এই এএসটি আর এএলটিটাকে আমরা কিভাবে আবার স্বাভাবিক মাত্রায় ফিরিয়ে নিয়ে যেতে পারি। এরকম নানা প্রশ্ন কিন্তু পেশেন্টের মধ্যে থাকে। নমস্কার, আমি ডক্টর মনোদীপ, আমি একজন মেডিসিন বিশেষজ্ঞ। তো আসুন আজ এই এএসটি আর এএলটি কে নিয়ে একটু আলোচনা করা যাক, যে কখন এএসটি আর এএলটি এই দুটো বেড়ে যেতে পারে এবং কখন আমাদের চিন্তার প্রয়োজন রয়েছে এবং কখন আমাদের এতটা খুব একটা বেশি চিন্তার প্রয়োজন নেই। অনেক ক্ষেত্রেই কিন্তু এএসটি আর এএলটি স্বাভাবিকের তুলনায় একটু বেশি থাকতে পারে। সব বিষয়গুলো নিয়ে আজ আমি এই ভিডিওটাতে আলোচনা করব। তো প্রথমে যেটা বলি, এএসটি আর এএলটি কি? এএসটি আর এএলটি হলো দুটো এনজাইম যেটা লিভারে থাকে। এএসটির নাম হলো অ্যাসপার্টেট অ্যামাইনো ট্রান্সফারেজ আর এএলটি কে বলা হয় অ্যালানিন অ্যামিনো ট্রান্সফারেজ। এমন নয় যে লিভারের মধ্যে এই দুটো এনজাইমই পাওয়া যায়, এই দুটো এনজাইম বাদ দিয়েও লিভারে আরো অনেক এনজাইম রয়েছে, হাজারেরও বেশি এনজাইম আমাদের লিভারে থাকে। কারণ লিভার হলো আমাদের সেন্টার অফ মেটাবলিজম, অর্থাৎ আমাদের শরীরে যে সমস্ত বিপাকীয় প্রক্রিয়াগুলো হয় তার সেন্টার হচ্ছে লিভার। দেখবেন আপনাদের রিপোর্টের মধ্যেও অনেক কথা লেখা থাকে এলএফটিতে, সেখানে বিলিরুবিন লেখা থাকে, সেখানে এএসটি থাকে, এএলটি থাকে, জিজিটি থাকে, এএলপি থাকে, অ্যালবুমিন থাকে, গ্লোবিউলিন থাকে, এজি রেশিও বলে একটা কথা লেখা থাকে, অনেকগুলো প্যারামিটার কিন্তু দেওয়া থাকে। তো বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখা যায় যে বাকি প্যারামিটারগুলো নর্মাল রয়েছে, কিন্তু এএসটি আর এএলটিটা বেড়ে গেছে। তখন কি সবসময় আমাদের প্যানিক করার বা ভয় পাওয়ার প্রয়োজন রয়েছে? এটা নিয়েই আজকে আমার এই ভিডিও। তো এএসটি আর এএলটির একটা নর্মাল রেঞ্জ রয়েছে, সেটা ল্যাব টু ল্যাব ভ্যারি করে, কিন্তু মোটামুটি 5 থেকে 35, 40, 45 এরকমই থাকে। সেটা আপনার রিপোর্টে আপনি দেখে নেবেন যে তার নর্মাল রেঞ্জ কি দেওয়া রয়েছে। যদি এই এএসটি বা এএলটিটা নর্মাল যে রেঞ্জ আছে তার যে আপার লিমিট, সেটা ধরুন 35 বা 40 আছে তার আপার লিমিটটা, তার যদি দ্বিগুণ বা তিনগুণের থেকে বেশি বেড়ে যায়, তখন কিন্তু আমাদের চিন্তার প্রয়োজন রয়েছে। তখন আমরা ধরে নিই যে আপনার হেপাটোসাইটস যেগুলো রয়েছে বা লিভার সেলগুলো রয়েছে সেখানে কোনো ইনজুরি হয়েছে, যার কারণে আপনার রক্তের মধ্যে এই এএসটি আর এএলটি লেভেলটা বেড়ে গেছে। এএলটিটাকে আমরা লিভার স্পেসিফিক ধরি, এএসটিটা লিভারেও পাওয়া যায়, লিভারের সাথে সাথে আরো অন্যান্য যে অঙ্গগুলো রয়েছে যেমন হার্টে সেটা থাকে, সেটা আমাদের মাসেলে থাকতে পারে, সেটা আমাদের প্যানক্রিয়াসে থাকতে পারে। তো এএলটিটাকে আমরা একটু লিভার স্পেসিফিক ধরি। এএলটি বাড়লে আমরা সন্দেহ করি যে আপনার হেপাটোসাইটস বা লিভারের যে সেলগুলো রয়েছে, যে কোষগুলো রয়েছে, সেখানে কোনো একটা ইনজুরি হয়েছে। তো যদি এই এএসটি বা এএলটির সাথে যদি আপনার বিলিরুবিন বেশি থাকে, তাহলেও কিন্তু সেখানে আমাদের চিন্তার প্রয়োজন রয়েছে। বা এএসটি এএলটিটা যদি কখনো খুব বেশি হাই আসে, যেমন 300-র বেশি আসলো, অনেক ক্ষেত্রে সেটা 500, 600, 1000, 2000, 10,000 এরকমও দেখা যায়। তো সেগুলো নানা ক্ষেত্রে নানা কারণ থাকে, সেগুলো ডিটেল ডিসকাশন আমি যাচ্ছি না। আমি আজকে স্পেসিফিক্যালি যেটা নিয়ে বলছি যে বাকি সব রিপোর্টগুলো নর্মাল, এএসটি আর এএলটিটা স্বাভাবিকের তুলনায় অল্প একটু বেশি। কারণ কি কি কারণে এটা বাড়তে পারে? প্রথমেই যে জিনিসটা আসি, যেটা নিয়ে আমরা এখন সবাই খুব আলোচনা করছি, সেটা হলো ফ্যাটি লিভার। যাদের ফ্যাটি লিভার থাকে তাদের কিন্তু এই লিভারের যে সেলগুলো সেখানে কিন্তু অল্প বিস্তর ইনফ্লামেশন থাকে, যেটাকে আমরা অনেক ক্ষেত্রে ন্যাশ স্টেজ বলে থাকি, যে নন অ্যালকোহলিক স্টিয়াটোহেপাটাইটিস। এটা এখন নতুন নাম এসেছে, মেটাবলিক ডিসফাংশন অ্যাসোসিয়েটেড ফ্যাটি লিভার ডিজিজ। তো সেখান থেকেও কিন্তু আপনার এই এএসটি লেভেলটা বা এএলটি লেভেলটা কিন্তু একটু হাই আসতে পারে। তার সাথে সাথে দেখা যায় যারা আননেসেসারি বিভিন্ন ধরনের পেইন কিলার ব্যবহার করে, বিভিন্ন ধরনের ওষুধ খায়, যেগুলোর কারণেও কিন্তু আপনার এএসটি এএলটি লেভেলটা বাড়তে পারে। তার সাথে সাথে অনেক পেশেন্ট থাকে যারা কিন্তু দীর্ঘদিন ধরে ক্রনিক্যালি দীর্ঘদিন যাবত তারা কিন্তু মদ্যপান করে। হয়তো অনেকে বেশি মাত্রায় করে না যে তাদের লিভারটা খুব খারাপ হয়ে যায়, কিন্তু যারা অল্প বিস্তরেও যারা মদ্যপান করে থাকে তাদের ক্ষেত্রেও কিন্তু এএলটি এএসটি লেভেল হাই আসতে পারে। এবং তার সাথে সাথে তাদের ক্ষেত্রে দেখা যায় যে এএলপি নামে আরেকটা এনজাইম রয়েছে এবং জিজিটি বলে আরেকটা এনজাইম আছে, সেগুলোও কিন্তু তাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই বেশি থাকে। এবং এর সাথে সাথে দেখা যাচ্ছে যে সমস্ত পেশেন্ট হার্বাল প্রোডাক্ট ইউজ করে, আমরা অনেক ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের হার্বাল ওষুধপত্র ইউজ করি, আননেসেসারি ইউজ করি, সেগুলোও কিন্তু বেশি ব্যবহার করা বা না জেনে না শুনে বা কোনো ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া যদি আপনি ব্যবহার করছেন, তাহলে সেখান থেকেও কিন্তু আপনার এএসটি এএলটি লেভেলটা কিন্তু একটু বেশি আসতে পারে। এছাড়া যদি আপনার রিসেন্ট কোনো ভাইরাল ইনফেকশন হয়ে থাকে, আপনার অন্য কোনো সিস্টেমিক ডিজিজ থাকে, সেখানেও এএসটি এএলটি হাই আসতে পারে। যদি লিভার স্পেসিফিক কোনো ক্রনিক ইনফেকশন থাকে, যেমন হেপাটাইটিস বি ভাইরাস, হেপাটাইটিস সি ভাইরাস, এগুলো কিন্তু অনেক সময় আমাদের শরীরে থাকে, সেরকম কোনো সিমটমস থাকে না, সেক্ষেত্রে জন্ডিসও হয় না, বিলিরুবিনও বাড়ে না, লিভারও কিন্তু প্রথম দিকটাতে এতটা বেশি ক্ষতিগ্রস্ত হয় না, ধীরে ধীরে লিভার ক্ষতির দিকে যায়।
সেই হেপাটাইটিস বি এবং সি, যেগুলোকে আমরা ক্রনিক হেপাটাইটিস বলে থাকি, সেখানেও কিন্তু আপনার এএসটি লেভেলটা বা এএলটি লেভেলটা কিন্তু বেস লাইন থেকে একটু হাই থাকতে পারে। এছাড়াও দেখবেন অনেকে থাকে কম বয়সী একদম হেলদি ছেলেমেয়ে যারা রেগুলার জিম করে, যাদের সেরকম চর্বি নেই, মেদ নেই, লাইফস্টাইল খুব ভালো, তাদেরও কিন্তু এএসটি এএলটি লেভেলটা কিন্তু বেশি আসতে পারে। তার কারণটা কি, তারা কিন্তু আরো বেশি চিন্তায় পড়ে যায় যে আমি তো কসরত করে এত এত চেষ্টা করছি আমার শরীরকে ঠিক রাখার জন্য, তাহলে আমার লিভারটা কেন খারাপ হয়ে গেছে। তো সেক্ষেত্রে দেখা যায় যে যারা অতিরিক্ত জিম করে বা অতিরিক্ত এক্সারসাইজ করে তাদের কিন্তু মাসেল ইনজুরি হয়, এবং একটু আগে আমি বললাম যে মাসেলের মধ্যেও কিন্তু এএসটি থাকে। তো সেই মাসেল ইনজুরি যাদের হয় তাদের ক্ষেত্রেও কিন্তু এএসটির মাত্রা কিছু কিছু ক্ষেত্রে এএলটিটাও কিন্তু স্বাভাবিকের থেকে একটু হাই আসতে পারে। এছাড়া যেদিন আপনি ব্লাড টেস্টটা করছেন, লিভার ফাংশন টেস্ট যেদিন আপনি করবেন, রক্তটা দেবেন, তার আগের দিন যদি আপনি অতিরিক্ত পরিমাণে কার্বোহাইড্রেট জাতীয় বা ফ্রুক্টোজ জাতীয় খাবার খেয়ে থাকেন, তাহলেও কিন্তু আপনার রিপোর্টে এএসটি আর এএলটির মাত্রাটা একটু বেশি আসতে পারে। তো সব সময় যে আমাদের প্যানিক করার প্রয়োজন রয়েছে তা নয়। তাহলে আমরা কি করব? প্রথমেই যেটা বলবো যে আপনি যদি মদ্যপান করে থাকেন তাহলে সেটাকে সম্পূর্ণভাবে স্টপ করতে হবে। আপনার যে খাদ্যাভ্যাস সেটাকে ঠিক জায়গাতে নিয়ে আসতে হবে, লাইফস্টাইলে চেঞ্জ করতে হবে, আননেসেসারি যে ওষুধপত্রগুলো খাচ্ছেন সেগুলোকে বন্ধ করতে হবে, কোনো আননেসেসারি হার্বাল প্রোডাক্ট যেগুলো আমরা ইউজ করছি সেগুলোকে কিন্তু স্টপ করতে হবে, এবং এক্সারসাইজ করতে হবে। তো এইরকম আমাদের একটা পরিবর্তন আনার পরে আমরা উপদেশ দিই যে আপনি 2 বা 3 সপ্তাহ পরে আরেকবার রিপিট করুন। এবার দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এই সমস্ত স্টেপস গুলো যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু আপনার ওই এএসটি এএলটি লেভেলটা কিন্তু আবার নর্মাল হয়ে যায়, সেটা কিন্তু আবার স্বাভাবিক হয়ে যায়। যদি দেখা যাচ্ছে না 2 থেকে 3 সপ্তাহ পরেও আপনার এএসটি এএলটি লেভেলটা কিন্তু কমেনি, সেটা কিন্তু লাইফস্টাইল চেঞ্জ করা সত্ত্বেও আপনার সেটা ইনক্রিজই রয়েছে, হাই রয়েছে, বা সেটা আগের থেকে বেড়েছে, তখন কিন্তু আমাদের আরেকটু এক্সটেন্সিভ ওয়ার্কআপ করার প্রয়োজন থাকে। সেখানে আমরা অনেক সময় পেশেন্টকে বলি যে আপনার একটা পেটের আল্ট্রাসোনোগ্রাফি করতে, সেখানে আমরা দেখতে চাই যে আপনার ফ্যাটি লিভার আছে কিনা। আমরা বলি যে পেশেন্টকে মেটাবলিক স্ক্রিন করতে, অর্থাৎ আপনার হাইপারটেনশন রয়েছে কিনা, থাইরয়েডের কোনো অসুখ রয়েছে কিনা, আপনার ডায়াবেটিস রয়েছে কিনা, আপনার কোলেস্টেরলের সমস্যা রয়েছে কিনা। তো এই মেটাবলিক ডিজিজগুলো থাকলে তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাসোসিয়েটেড ফ্যাটি লিভার ডিজিজ থাকতে পারে, এবং সেখান থেকে কিন্তু এসটিএলটি বৃদ্ধি পেতে পারে, সেটা কিন্তু আর্লি স্টেজ হতে পারে। তাই মেটাবলিক যে ডিজিজগুলো তার স্ক্রিনিং কিন্তু আমরা করতে বলি পেশেন্টকে। তো যে হেপাটাইটিস বি ভাইরাস বা সি ভাইরাস সেগুলো রয়েছে কিনা তার কিন্তু অনেক সময় আমরা স্ক্রিনিং করতে বলি। আর যদি দেখেন যে এএসটি এএলটির মাত্রাটা অনেকটা বেশি, বা তার সাথে জন্ডিস রয়েছে, চোখ হলুদ হয়ে গেছে, বা আপনার এলএফটি রিপোর্টে দেখছেন বিলিরুবিন বেড়েছে, এর সাথে যদি দেখতে পান যে এএসটি এএলটির সাথে বাকি যে প্যারামিটারগুলো সেখানে কোনো পরিবর্তন এসছে, তাহলে কিন্তু অবশ্যই আপনার চিন্তার কারণ রয়েছে। তাহলে অবশ্যই আপনি ডাক্তারবাবুর পরামর্শ নিন। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অনেক বেশি লাইক, শেয়ার আর কমেন্ট করুন, এবং এইভাবে আপনাদের হেলথের ছোট ছোট বিষয় নিয়ে আপডেটেড থাকার জন্য আপনারা অবশ্যই আমাকে ফলো করুন। সবাই সুস্থ থাকবেন। নমস্কার।